হ্যালো এভরিওয়ান, ফেসবুক পোস্ট ডিজাইন বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। সবাই চায় যে তার নিজের ছবি দিয়ে একটি সুন্দর একটি পোস্ট ডিজাইন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে। তাই আমি আপনাকে শিখিয়ে দিব মোবাইলের মাধ্যমে কিভাবে ফেসবুক পোস্ট ডিজাইন করবেন প্রফেশনাল থেকে প্রফেশনালভাবে। সো আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে এবং শিখতে পারবেন অনেক কিছু। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট দি ভিডিও। আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, ক্যানভা। সো আশা করি আপনারা সবাই প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন যে ক্যানভা, জাস্ট ক্যানভা লিখলে সার্চ দিলেই আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। সো ওই জায়গা থেকে আপনারা ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা আমার মতন আপনার অ্যাপটি শো হবে। সো অ্যাপটিতে ওপেন করার পর আমাদের এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তখন আমরা কি করব, যে নেট কানেকশন আমাদের মাস্ট ইম্পর্টেন্ট, এই বাধ্যতামূলক। সো আমরা কি করব, তারপর আমরা সার্চ অপশনে যখন ক্লিক করব যে ফেসবুক পোস্ট, সো ফেসবুক পোস্ট আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট টেমপ্লেট নিয়ে আসবে। সো আমার যেহেতু একটা টেমপ্লেট আমি একটু আগে ডিজাইন করেছি, ওই টেমপ্লেটটি আমি ওপেন করে দেখাবো আপনাদের। সো আপনারা এই টেমপ্লেটটি, সেম টেমপ্লেটটি আপনারাও পেয়ে যাবেন। সো তারপর আমরা কি করব, মনে করেন যে আমি এই টেমপ্লেটটির ইমেজ আমি ডিলিট করতে চাই। সো আমি ইমেজটি ডিলিট করে নিলাম। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটা ইমেজ আমি আপলোড করব। তারপরে আপলোড মিডিয়াতে যখন ক্লিক করব তখন আমাদের সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। সো আপলোড মিডিয়া থেকে আপনারা বিভিন্ন পিকচার, আপনাদের বিভিন্ন ধরনের পিকচার আপনারা আপলোড করতে পারেন। সো আমি যে কোনো একটি পিকচার, আমার নিজের যে কোনো একটি পিকচার আমি আপলোড করব। সো নেট একটু স্লো হওয়ার জন্য আমি এই পিকচারটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এইভাবে আমি দিয়ে দিব। তারপর আমরা এই জায়গা থেকে আমরা এই পিকচারটি অথবা লেখাটিকে আমরা লিখতে পারি যে কোনো কিছু। মনে করেন যে আমি এটিকে লিখে দিলাম যে মিস্টার, তারপর আমি এই লেখাটির ফ্রন্ট চেঞ্জ করব কিভাবে। আমরা যখন ফ্রন্টে ক্লিক করব, সাপোজ আমি ফ্রন্টে যখন ক্লিক করব তখন আমাদের আমি এই জায়গা থেকে আমি ফ্রন্ট খুঁজে নিব। সো আমি এইভাবে ফ্রন্টগুলোকে আমি খুঁজে নেই। সো এই যখন ফ্রন্টে আমি যখন ক্লিক করব তখন আমার সামনে যে অনেক ধরনের ফ্রন্ট চলে আসবে। সো আমরা যে কোনো একটা ফ্রন্ট চয়েস করে নিব। সাপোজ আমি একটু নিচে গেলে অনেক ধরনের ডিজাইনিং ফ্রন্ট পাবো, এগুলো আমি নিয়ে নিব। সিগনেচার ফ্রন্ট, যেগুলোকে বলে সিগনেচার ফ্রন্ট। সো কিছু কিছু ফ্রন্ট আছে পেইড, যদি আমরা ওইগুলোতে ক্লিক করি তাহলে এইভাবে একটি অপশন চলে আসবে। সো আমরা এগুলো ইউজ করব না, এগুলো ইউজ করতে হলে আমাদের টাকা কিংবা ডলারের প্রয়োজন হবে। সো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করবো, সেহেতু আমরা খুঁজে খুঁজে একটু ফ্রিতে ইউজ করে নিব। আমরা যত বেশি নিচে যাব তত আমাদের সামনে অনেক ধরনের ডিজাইনিং ফ্রন্ট চলে আসবে। সো আমি একটা ফ্রন্ট নিলাম এইভাবে, যে স্টার ফাইশু নামে, যেহেতু আমি ফাইশুর অনেক বড় ফ্যান। আমি আরও চাইলে অনেক ধরনের ফ্রন্ট আমি এইভাবে খুঁজে নিতে পারি। সো আমি একটু ডিফারেন্ট একটি ফ্রন্ট চাই নিতে। সো এটি আমার কাছে বেস্ট মনে হয়, যে এটি ভালো লাগবে। আই হোপ ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে ফ্রন্টটা। তারপর আমি কি করব, যে স্বপ্ন, এখানে হচ্ছে যে স্বপ্ন, এটি আমি ক্লিক করে লেখাটি চেঞ্জ করে কিছু একটা ইফেক্ট একটা ইউজ করে দিব। সাপোজ আমি যে কোনো একটা জিনিস অ্যাড করে দিই, সাপোজ আমি এটি ইউজ করে দিলাম। তারপর আমি এটিকে বড় করে নিব একটু। তারপর আমি কি করব, সো তারপর আমি হচ্ছে যে এইগুলোকে আমি একটু এই জায়গার মধ্যে আমি একটা লেখা অ্যাড করব। সো আমরা টেক্সটে যখন ক্লিক করব তখন আমাদের সামনে এইভাবে টেক্সট চলে আসবে। সো আমি একটা
ট্যাক্স ইউজ করব। সো আমরা একটা ট্যাক্সে যখন ক্লিক করব তখন আমাদের সামনে একটা ট্যাক্স চলে আসবে। তারপর আমরা কি যে কোনো একটা লিখে দিব। সাপোজ আমি একটা ট্যাক্স লিখে দেই যে যেহেতু আমার লেখা আছে, সো আমি এটিকে পেস্ট করে দিলাম। তারপর আমি এই লেখাটির ফ্রন্টগুলো আমি চেঞ্জ করব। সো ফ্রন্ট কীভাবে চেঞ্জ করব সেটি তো আমি দেখে দিচ্ছি যে এইভাবে আপনার ফ্রন্টে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর বিভিন্ন ধরনের ফ্রন্ট খুঁজে পাবেন, এই ফ্রন্টগুলোকে ইউজ করে নেবেন এইভাবে। সাপোজ আমি এই ফ্রন্টটি এখন বর্তমানে ইউজ করতেছি, এটি ভালো লাগবে আশা করি। আই হোপ এই ফ্রন্টটি আমার কাছে বেস্ট মনে হচ্ছে, যে এই ফ্রন্টটি অনেক সুন্দর দেখাচ্ছে। সো আপনারা একটু বড় ছোটো করে নেবেন এইভাবে। এখন আমি কি করব, আমার কাজ হচ্ছে যে আমি কিছু অ্যাডজাস্ট করব, কিছু জিনিস সুন্দর লাগবে না এইভাবে। সো আমি এগুলোকে একটু ডিলিট করে নিব। সো এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে আমি প্লাস আইকনে ক্লিক করব। তারপরে হচ্ছে এলিমেন্টসে যখন ক্লিক করব বিভিন্ন ধরনের আমার সামনে এলিমেন্টস চলে আসবে। সো আমি সার্চ দিয়ে চাইলে আমি অনেক কিছু নিতে পারি। সো আমি কিন্তু সার্চ দিয়ে কোনো কিছুই নিব না। সো আমি এই জায়গা থেকে দেখে দেখে অনেক ধরনের এলিমেন্টসগুলো আমি নিতে পারবো। সো আমি এগুলোকে ইউজ করব। আমি একটা এলিমেন্টস নিলাম, তারপরে আমি চাইলে এলিমেন্টসটাকে অনেক বড় করে দিতে পারি এইভাবে। এই হোপ এইটুকু দিলে সুন্দর লাগবে আশা করি। তারপর আবার আমি এলিমেন্টস নিব, অ্যাড করব। সো এলিমেন্টস, অনেক ধরনের এলিমেন্টস কিন্তু আমাদের সামনে চলে আসবে, বিভিন্ন ধরনের এলিমেন্টস চলে আসবে। সো তারপরে আমি সুন্দরের সাথে এই এলিমেন্টসটাকে ইউজ করব। জাস্ট এই জায়গাতে আপলোড করার পর আমি এই জায়গাতে গিয়ে এটির একটু স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করার জন্য এইভাবে এটিকে নিয়ে নিলাম। দেখতে পারবেন অনেক সুন্দর দেখাবে, স্ক্রিনের সাথে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে এই ফ্রন্টটি। তারপর আমি কি করব, এই জায়গাতে একটা সুন্দর একটা স্টার নিয়ে আসলাম। এই জায়গাতে আমি একটা স্টার দিয়ে দিব। তারপর এটিকে চাইলেও আমি এই অ্যাডজাস্ট ক্লিক করে দিতে পারি এইভাবে। সো দেখেন বিভিন্ন ধরনের অ্যাডজাস্টের অপশন আছে। সো আপনি চাইলে এইভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। সো তারপরে চাইলে আপনি এটিকে বিভিন্ন ধরনের এলিমেন্ট সেট করতে পারবেন। সো এই ছিল, এইভাবে আপনারা করতে পারবেন। তারপর আপনারা ডাউনলোড কীভাবে করবেন, সো ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইমেজটি সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে অনেক সহজেই একটা ফেসবুক পোস্ট ডিজাইন করতে পারবেন। আরও অনেক ধরনের এলিমেন্টস আপনি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের এলিমেন্টস পাবেন। যখন আপনি ক্যানভা দিয়ে কাজ করবেন তখন বিভিন্ন ধরনের এলিমেন্টস পেয়ে যাবেন। সো আমি কিন্তু বর্তমানে এই ক্যানভার মাধ্যমে আমার পোস্টগুলি ডিজাইন করে থাকি, কিংবা আমার বিভিন্ন ধরনের থাম্বনেল, যত ধরনের আমার ডিজাইনিং কাজ আছে সবগুলো কিন্তু আমি ক্যানভার মাধ্যমে করি, সো মোবাইলের মাধ্যমে করি। সো আপনি চাইলেও আমার মতন করতে পারবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং দৈনিক টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটির বেল বাটন অন করে দিবেন। সো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।